রেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী পাওয়ার ক্ষেত্রে যাতে অসুবিধা না হয়, রাজ্য সরকারের পক্ষ থেকে সেই হিসেবেই উদ্যোগ নেওয়া হয় দুয়ারে রেশন প্রকল্পে। বছর দুয়েক আগে চালু করা এই কর্মসূচি কেমন চলছে তা খতিয়ে দেখতে এর আগেও অভিযান চালান খাদ্য দপ্তরের জেলা প্রশাসনিক আধিকারিকেরা। এদিন খাদ্য দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে জলপাইগুড়ি পুরসভা এলাকার 25 নম্বর ওয়ার্ডের শান্তিপাড়া দুয়ারে রেশন কর্মসূচিতে আচমকাই অভিযান চালান সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। গ্রাহকদের সাথে কথা বলার পাশাপাশি চাল সহ অন্যান্য খাদ্য সামগ্রীর গুণগত মান ঠিক আছে কিনা সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। এদিন তিনি জানান, ইপস মেশিনের সাহায্যে আধার লিঙ্ক করে রেশনের খাদ্য সামগ্রীতে কারচুপি অনেকাংশে কমিয়ে আনা গেছে। এক্ষেত্রে প্রযুক্তিকে ব্যবহার করে নাগরিকদের সুপরিষেবা দেওয়া যাচ্ছে। তারপরেও এই রেশন বন্টন করা খাদ্য সামগ্রী নিয়ে কোনো গ্রাহকের অভিযোগ থাকলে তা নিয়ে তারা অভিযোগ জানাতে পারেন মোবাইলের মাধ্যমে। এ নিয়ে শুরু হলো মোবাইল পরিষেবা। এখানে আমরা দুয়ারে রেশন প্রকল্প দেখতে এসেছিলাম। আপনারা অবগত রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে জনসাধারণ যেখানে পরিষেবা পাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, সেই প্রকল্পগুলো কিভাবে রূপায়িত হচ্ছে একদম গ্রাসরুট লেভেলে সেই জিনিসটা তদারকি করবার জন্য। তো আমি আমাদের জলপাইগুড়ি মহকুমার বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরাও যাচ্ছেন, প্রত্যেক দিন আমরা ভিজিট করছি। আজকে এখানে দুয়ারে রেশনে এসেছি, এরপরে আমরা মিড ডে মিলে যাব। এখানে যেটা দেখলাম, আমরা সাব ডিভিশনাল কন্ট্রোলার ফুড সাপ্লাই সাহেবও রয়েছেন। নাগরিকরা বলছেন ওনারা দুয়ারে রেশনে খুব উপকৃত এবং বাড়ির কাছে ওনারা খাদ্যশস্য পাচ্ছেন। আমরা খাদ্যশস্য আপনাদের সামনেও দেখলেন, আমরা দেখলাম, খুঁজে পেতে কোনো রকম খারাপ কিছু পেলাম না। এবং ইপস মেশিন তার সাথে আধার অথেন্টিকেশন করে কোথাও লিকেজের জায়গাটা অত্যন্ত কমে গেছে এবং এটা আমাদের পক্ষে একটা আশীর্বাদ স্বরূপ। প্রযুক্তিকে ব্যবহার করে নাগরিকদের অনেকটাই উপযোগিতা বাড়ছে। দুয়ারে রেশনে ওনারা যেটা আমাদেরকে জানালেন, এমনিতে ওনাদের ইকেওয়াইসি 89.11% হয়ে গেছে। মানে আধার সিডিং যেটা প্রত্যেক বেনিফিশিয়ারির এগেনস্টে 89% হয়ে গিয়েছে। এবং ওনারা যেটা এই মুহূর্তে আমরা দুজন বেনিফিশিয়ারির সঙ্গে কথা বলেছি, মমতা দিদি আছেন এখানে, আমাদের সুরেশবাবু আছেন। ওনারাও বললেন যে ওনারা নিয়মিত আসেন, নিয়মিত নেন। যিনি ডিলার আছেন উনিও বলছেন যে এখানকার লোকেরা নিয়মিত নিচ্ছে এবং ক্লাস্টার মোডে ওনাদের একটা ক্যালেন্ডার করা আছে, কোন পাড়ায় কবে কখন সকালবেলা কি সন্ধ্যাবেলা ওনারা যাচ্ছেন সেটা জানিয়ে দিচ্ছেন। তারপরে লোকের কাছে যাচ্ছেন, ন্যাচারালি লোকে আসছে, বাড়ির কাছে পাচ্ছে এই সুবিধাটা। এটাকে আরেকটু আমরা পর্যালোচনা করছি এবং পরিদর্শন করছি। ব্যবস্থা তো খুবই সুন্দর, আপনারা নিজেরা চোখের সামনে দেখছেন। দেখুন, এতে নাগরিকের স্লিপ বেরোবে না যতক্ষণ না পর্যন্ত ওয়েটটা ম্যাচ হচ্ছে তার এন্টাইটেলমেন্টের সাথে। তো ন্যাচারালি আমরা পরিদর্শনটা আরও একটু নিবিড়ভাবে করব যাতে কোথাও কোনো সমস্যা না হয়, এ বিষয়ে আমরা সজাগ আছি। প্রযুক্তি যদি সম্পূর্ণভাবে ব্যবহার করা যায় নিশ্চয়ই হবে না, আর যদি হয় নিশ্চয়ই আমরা কড়া ব্যবস্থা নেব।